আল্লাহ নবী হযরত বাইজিদ মায়ের পেটে এসে গেল। আমার সোনা বালিকেরা বাইজিদের আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মানুষ হয়ে গিয়েছে। বাইজিদের মা আর মনে মনে করে আল্লাহ পাক আমার পেটে আমার স্বামী আমারও দিয়ে আজকে কবরে চলে গেল। ওর বলে নবীর আল্লাহ আমার স্বামীর আমারও খিয়ানত আমি করব না। আল্লাহ আমার পেটের বাচ্চা যদি ছেলে হয় আল্লাহ আমি ছেলেটাকে হাফেজে কোরআন বানাবো। জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা যদি ছেলে হয় তো হাফেজ সাহেব তৈরি করবো। হযরতে বাইজিদের মা পোশাক বেদনা এসে গেল। হযরতে বাইজিদ দুনিয়ায় এসে গেলেন। মা আল্লাহ শেরায়ত করলেন। হযরতে বাইজিদের মা বলল বাবা কি হয়েছে আমাকে দেখাও। বাবা দেখানো হলো। আম্মা জান বাইজিদকে কোলে করে নিয়ে আর বলেছিল আল্লাহ পাক এই ছেলেটাকে আপনি হায়াত দিয়েছেন। এই ছেলেটা দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আমি মা দুঃখিনী। আমার কত কষ্ট হয়ে গেল, কত রাত ঘুমাতে পারিনি আল্লাহ, দুটো খেতেও পারিনি আল্লাহ। এই বাচ্চাটাকে প্রসাদ করতে গিয়ে আমি আম্মা জান আমার কলস কলস রক্ত চলে গেল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আল্লাহ আমি ছেলেটার নাম রাখলাম বাইজিদ। এই ছেলেটাকে আমি আলেম বানাবো। এই ছেলেটা যেন আমার আখিরাতে পুঁজি হয়। জোরে বলুন এই বাচ্চাটা আমার আখিরাতের পুঁজি। আহা আল্লাহর ওলি বাইজিদ আস্তে আস্তে বড় হতে লাগলেন। বাইজিদের মা হযরতে বাইজিদকে গোসল করিয়ে দিয়ে জামা পরিয়ে দিলেন, টুপি পরিয়ে দিয়ে হযরতে বাইজিদকে মাদ্রাসায় নিয়ে গেল। মাদ্রাসায় নিয়ে গিয়ে আদিল উস্তাদদের ডেকে বললেন বাইজিদের মা ও মাদ্রাসার উস্তাদেরা আমার বাইজিদকে দিয়ে গেলাম। যতদিন আলেম না হবে আমি আম্মা জান নিয়ত করলাম আমার ছেলে বাইজিদের মুখ আমি দেখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের নিয়ত দেখেছেন? যতদিন আলেম না হবে এই ব্যাটার মুখ দেখবো না। বাইজিদকে রেখে দিয়ে বাড়ি চলে এসছে। 1 বছর 2 বছর হয়ে গেল। ছেলে আর মা বলি কথা হযরতে বাইজিদের কলিজার ভিতরে মায়ের মহব্বতের আগুন জ্বলা শুরু হয়ে গেল। বাইজিদ থাকতে না পেরে উস্তাদকে ধরে বললেন হুজুর আমাকে ছুটি দেন, বাড়ি যাব। উস্তাদ বলল বাবা ও বাইজিদ তোমার মা তো নিয়ত করেছে যতদিন আলেম না খাও তোমার মা তোমার মুখ দেখবে না। বাইজিদ উস্তাদকে বললেন হুজুর আর থাকতে পারি না, জনম দুঃখের মায়ের জন্য কলিজাটা ছিঁড়ে যায়। ওহ উস্তাদ বললে বাইজিদ তোকে ছুটি দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্তটা হলো 20 দিনের ভিতরে 22 পারা কোরআনের যদি হিফজ করতে পারিস তাহলে ছুটি দেবো। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ সেই হিসেবে পড়ছে। আল্লাহর শুকর 20 দিন আসার আগেই
বাইজিদকে আল্লাহ 22 পারা কোরআনের হাফেজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে 22 পারা হাফেজ। যেদিন 22 পারা শেষ করে বলছে, হুজুর আপনি যে আমাকে বলেছিলেন 22 পারা হিফজ করলে তোমাকে ছুটি দেব, আমার ছুটি দেন। ওস্তাদ তো না বলতে পারছে না, মানে ওয়াদা খেলাফ হয়ে যাবে। ওস্তাদ বললো, বাবা বাইজিদ, ও আমার ছেলে, যাও বাবা, চলে যাও, দেরি করো না বাবা, তাড়াতাড়ি চলে এসো। বাইজিদ কয়েক বছর জনম দুঃখী দিয়ে মায়ের মুখ দেখে না, কলিজায় বড় আশা, আল্লাহর কোরআনটাকে নিয়ে তাকের ওপরে তুলে দিয়ে হযরতে বাইজিদ পাগলের মতো দৌড়াচ্ছে। মা কতদিন মাকে দেখে না, বাবা জয়গ্রামের সোনাম করে শুনুন, কলিজা পেটে বাড়ি আসবে। হযরতে বাইজিদ বলেন, ঘরে বাড়িতে চলে গেলাম, বারান্দায় পা দিয়েছি, মাগরিবের আযান শুরু হয়ে গেল। আম্মা জান ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে আমার আম্মা জান মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আমি বাইজিদ জানি নামাজে মাকে ডিস্টার্ব করা যাবে না, আমি দাঁড়িয়ে রইলাম। আম্মা জানের মাগরিবের নামাজ হয়ে গেল। হযরতে বাইজিদ বলেন, আমি দরজার পাশে দাঁড়িয়ে আমার জনম দুঃখিনী মা নামাজ শেষ করে কাপড়ের আঁচলটা হাতের উপরে দিয়ে আম্মা জান ঘরের ভিতরে হাউমাউ করে কাঁদছে। আল্লাহ আমার বাইজিদের আমার কেউ নয়, আল্লাহ বাবু নাই, আমি বাইজিদের জনম দুঃখিনী মা। আল্লাহ আমি আখিরাতের কথা মনে করে আল্লাহ আমি এমন নিয়ত করে ফেলেছি, আমার বাইজিদের মুখ আমি দেখতে পারবো না। আল্লাহ আমি মা দুঃখিনী দোয়া করি আমার বাইজিদকে এই জামানার সব থেকে বড় আলেম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে না, মায়ের দোয়া কবুল হবে না? হবে না? ওহ বাইজিদ দরজার পাশে দাঁড়িয়ে হযরতে বাইজিদ বলে, আম্মা জান কাঁদেন, আমিও মায়ের হাত তুলে কাঁদি, মায়ের দোয়ার সঙ্গে শামিল হই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার আম্মা জান আমি বাইজিদের জন্য খেলে পাগল হয়ে যায়। মায়ের দোয়া হয়ে গেল, আমি বাইজিদ দরজার কাছে দাঁড়িয়ে শুধু একবার মা মা বলে একটা ডাক দিয়েছি। ঘরের ভিতর থেকে মা আওয়াজ দিল, কে রে বাবা? এ যে আমার কলিজার টুকরা বাইজিদের গলার আওয়াজ। মা কত বড় আমার, যাদের চলে না গেছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না বাপ কি জিনিস।